স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ফেজাল ভার্বের উপরে একটা ভিডিও করছি আজ, কিভাবে ফেজাল ভার্বগুলো তোমরা কারেক্ট করবে মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিক পরীক্ষা আর খুব বেশি দেরি নয়। তো চলো শুরু করছি ফেজাল ভার্বের উপরে, যাতে তোমাদের পারফেক্ট হয় ফেজাল ভার্বগুলো। তার জন্য তোমাদেরকে কিছু টিপস আর কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি অফলাইনে পড়ানোর সময় যে ঠিকই করে, কিন্তু একটু ভুলের জন্য ওখানে নাম্বার কাটা যায়। যেমন রেয়ার্ড আছে, এখানে রেয়ার্ডের জায়গায় ঠিকই দিয়ে দেয় যে পালন করা, এখানে ব্রিং আপ দিয়ে দেয়, কিন্তু রেয়ার্ডের সঙ্গে ইডি আছে, তাই এখানে ব্রিং আপ হবে না। এখানে ওয়াচ রেয়ার্ড আছে, তাই এটা পাস্ট পার্টিসিপল আছে, তাই ব্রিং এর পাস্ট পার্টিসিপল বসাতে হবে, এটাই করে না। তো দেখি এখানে কিভাবে এগুলো করা যায়, মানে পারফেক্ট করা যায়। আর সেটাই তোমাদেরকে বলবো, যাতে তোমরা ফুল নাম্বার পাও। এখানে 3 নাম্বার থাকে, 3টা থাকে, 3-এ 3 যাতে পাও, তার জন্য কিছু টিপস এবং তোমাদেরকে কিছু টেন্সের ধারণা কিভাবে এগুলো চেঞ্জ করবে সেটা বলে দিচ্ছি। দেখো, প্রথম লাইনে বলেছে দ্য বয় ওয়াজ রেয়ার্ড বাই হিজ আঙ্কেল, মানে দ্য বয় ছেলেটি তার আঙ্কেলের দ্বারা রেয়ার্ড হয়েছে, মানে লালন পালন হয়েছে। এখানে রেয়ার্ড মানে লালন পালন করা। তো এখানে একটা লিস্ট দেওয়া থাকে, নিচে 3টা দেওয়া থাকবে এরকম ড্যাশ দিয়ে, ড্যাশে ভর্তি লেখা থাকবে, এখানে রেয়ার্ড, এস্টাবলিশড, ক্লোজ এরকম লেখা থাকবে, দিয়ে এখানে 4টা দেওয়া থাকবে, 4টার মধ্যে 3টা বেছে নিয়ে ম্যাচ করাতে হবে। এবং একই মানে, তো রেয়ার্ড মানে যা, এখানে ব্রিং আপ মানেও তা। তাহলে ব্রিং আপ যদি আমরা এখানে বসিয়ে দিই এই ঘরটাতে, তাহলে ভুল হয়ে যাবে। এখানে ব্রিং আপ লেখা যাবে না, এখানে লিখতে হবে, যেহেতু ওয়াচ রেয়ার্ড দেওয়া আছে, তাই এখানে ব্রট আপ হবে, BROUGHT, ব্রট আপ। ব্রিং ব্রট, ব্রট হয়, তাই এখানে ব্রট আপ হবে। ঠিক আছে, তারপরেরটাতে আছে রবি এস্টাবলিশড দ্য ক্লাব। এখানে এস্টাবলিশড আছে, ইডি আছে, মেন প্রেজেন্ট টেন্স হচ্ছে এস্টাবলিশ, তার সঙ্গে ইডি আছে, এটাও পাস্ট টেন্সে দেওয়া আছে যে রবি ক্লাবটা এস্টাবলিশ করেছিল, মানে প্রতিষ্ঠা করেছিল। তো এখানে এস্টাবলিশড আছে, কিন্তু এখানে এস্টাবলিশডের যেটা হয় সেটা হচ্ছে সেট আপ। সেট আপ মানে হচ্ছে এস্টাবলিশ। তোমরা এগুলো মুখস্থ করেছো, কিন্তু এই জায়গাগুলোতে ভুল করে দাও, তাই এই ভিডিওটা বানাচ্ছি। সেট আপ, এখানে সেট আপ হবে। সেটের 3টা ফর্মেই সেট, সেট, সেট আর পাস্ট পার্টিসিপলও সেট, তাই এখানে সেট আপেই হয়েছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। কারণ সেট, সেট, সেট 3টাই এর সেট হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, তাই এখানে সেট আপ হবে। রবি সেট আপ দ্য ক্লাব। আওয়ার স্কুল ক্লোজ অ্যাট 4:30 PM। এখানে আমাদের স্কুল, এটা ক্লোজ দেওয়া আছে এস, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে ক্লোজ, এখানে কি হবে, ব্রেক আপ। এটা ব্রেকের সঙ্গে BREAK, ব্রেকের সঙ্গে এস হবে, তার ইউপি আপ। এখানে এস আছে প্রেজেন্ট টেন্স, তো এখানেও ব্রেকের সঙ্গে এস হবে। ঠিক আছে, নান ক্যান টলারেট সাচ ইনসাল্ট। এখানে টলারেট মানে সহ্য করা, এখানে পুট আপ উইথ মানে সহ্য করা। পুট আপ উইথও অনেক সময় থাকতে পারে, বা এখানে বিয়ার উইথ দেওয়া থাকতে পারে, দুটোর মানে একই। বিয়ার উইথ মানেও সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা। এবারে দেখতে হবে এখানে কোন টেন্সে দেওয়া আছে, ক্যান টলারেট আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে বিয়ার উইথেই হয়ে যাবে, এখানে বিয়ার উইথ হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। দে কোয়াল্ড ওভার দেয়ার জুয়েলারি। তারা তাদের জুয়েলারির উপরে ঝগড়া করছিল, জুয়েলারি নিয়ে, তাহলে কি হবে, কোয়াল্ড। এখানে কোয়াল্ড দেওয়া আছে, তো কোয়াল্ড হচ্ছে ফল আউট, এখানে ইডি আছে, তাহলে এটা ফেল আউট হবে, FEE, ফেল আউট। তো এখানে ফেল আউট হবে। এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট মানে নেভানো, তাহলে এক্সটিংগুইশ এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, ল্যাম্পটাকে এক্সটিংগুইশ করে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে বলেছে ভার্ব অবজেক্ট দিয়ে, তো এখানে প্রেজেন্ট টেন্সেই বলা আছে, প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা পুট আউট হবে। এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, এটা হবে পুট আউট, এখানেও কোনো পরিবর্তন হবে না। হি ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, এখানে ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে ইডি আছে, হি ডিস্ট্রিবিউটেড, তিনি প্রাইজগুলো বিতরণ করেছেন, এখানে ডিস্ট্রিবিউটেড আছে, তাই এখানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আছে প্লাস অবজেক্ট, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট,
তাহলে এটাও পাস্ট ইনডেফিনিটে নিয়ে যেতে হবে। গিভ অ্যাওয়ে হচ্ছে ডিস্ট্রিবিউট, তাহলে গিভ অ্যাওয়ে যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে এটা গিভের পাস্ট টেন্স হচ্ছে গেভ, GAVE, তাহলে এটা হবে গেভ অ্যাওয়ে, AWAY। তো এইভাবে চেঞ্জ করে করে তোমাদেরকে মাধ্যমিকে এই ফ্রেজাল ভার্বগুলো বসাতে হবে। যদি তুমি গিভ অ্যাওয়ে এখানে লিখে দাও তাহলে নাম্বার দিবে না, এটাকে চেঞ্জ করতে হবে, গেভ অ্যাওয়ে করতে হবে, দিয়ে তোমাকে ওখানে বসাতে হবে। তো এই টিপস তোমাকে ফলো করতে হবে এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করে করে তোমাকে এই লিস্টে যা দেওয়া থাকবে সেগুলো বসাতে হবে, না হলে এখানে 3-এ 3 পাওয়া যাবে না। তো তোমরা ভালো করে এটা মনে রাখবে, পরীক্ষার সময় যেমন খেয়াল থাকে টেন্স দেখে চেঞ্জ করে ফ্রেজাল ভার্ব করবে।